নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং ছেলে খুন ঘটনায় গ্রেফতার করা হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ দুজনকে। পুলিশের জালে হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ফাতেমা বিবি। পালাবদলের পর আগে গ্রেফতার করা হয়েছে ফাতেমা বিবির স্বামীকে, তৃণমূল নেতা জব্বার শেখকে। আর এবার ফাতেমা বিবির বিরুদ্ধেই বাবা ও ছেলেকে খুনের অভিযোগ উঠছে। সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, বেথুয়া ডহরি থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন বাবা এবং ছেলে, সেই সময় ঠিক কি ঘটে যায় যে ঘটনায় তৃণমূলের প্রধান ফাতেমা বিবি সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে, আর ঠিক কি অভিযোগই বা উঠছে তাদের বিরুদ্ধে? দেখো, আনিসুর রহমান এবং তার পুত্র তারা দুজনে যখন ফিরছিলেন এই গাড়ি করে, সেই সময় নাগাদি যে আন্ডারপাস রয়েছে তার সামনে এই গাড়ির ওপর হামলা চালানো হয়। হামলার ঘটনা কিরকম ভয়াবহ ছিল তুমি দেখতেই পাবে। এই গাড়ির সামনের কাঁচ, সেখানে দেখো এখানে কিন্তু গুলির দাগ রয়েছে। শুধু তাই নয়, গাড়ির এদিকে যে ড্রাইভারের পাশের যে সিট, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও কিন্তু গুলির দাগ রয়েছে। এখানটাও একটা দাগ রয়েছে, এখানটা কিছু দিয়ে ধারালো কিছু দিয়ে বা ভারী কিছু দিয়ে মারা হয়েছে বোঝা যাচ্ছে। কাঁচ পুরো চুরমার হয়ে রয়েছে এবং ভেতরে আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি প্রবীর দেখে দেখাতে বলবো যে ভেতরে কিন্তু এখানে রক্তের ছাপ চারিদিকে ছড়িয়ে রয়েছে। অর্থাৎ যেরকমটা জানা যাচ্ছে যে নাকাশিপাড়ার অন্যতম দাপুটে কংগ্রেস নেতা হচ্ছেন এই আনিসুর রহমান এবং তার পুত্র, তারা দুজনে ফিরছিলেন এই গাড়ি করে। সেই ফেরার সময় দুষ্কৃতীদের কাছে আগে থেকে খবর ছিল এবং তারা আন্ডারপাসের সামনে বসেছিলেন এবং তারা হামলা চালান। দেখতেই পাচ্ছ গাড়ির সামনেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, পুরো সামনের দিকটা তুবড়ে গেছে এবং একদম যে এই গাড়ি থামিয়ে এদেরকে খুন করার উদ্দেশ্যেই পুরো করা হয়েছে সেটা দেখা যাচ্ছে। যে ড্রাইভার যিনি চালিয়ে আসছিলেন, যেমনটা জানা যাচ্ছে আনিসুরের পুত্র, তিনি হচ্ছেন এই গাড়িটি চালাচ্ছিলেন। একদম গাড়ির কাঁচে দেখো যেখানে গুলির দাগ রয়েছে, ড্রাইভার যেখানে চালাচ্ছেন তার ঠিক সামনেতেই গুলি করা হয়েছে। তারপর ভেতরে আক্রমণ করা হয়েছে এবং দুজনকে এরকম ভাবে গুলি চালানো হয়। এবং আরেকটা মহল থেকে উঠে আসছে শুধু গুলি চালানো নয়, তার সঙ্গে ধারালো অস্ত্রেরও ব্যবহার করা হয়েছিল। যদিও এখনো অবধি পুলিশ সূত্রে সেই ধারালো অস্ত্রের ব্যবহারের কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, কিন্তু গুলি চালানো হয়েছিল। তো স্বাভাবিকভাবে সে এই যে হামলা, পরিকল্পিত হামলা, তার পরিপ্রেক্ষিতে কিন্তু দুজনেরই মৃত্যু হয়। এবং এই ঘটনায় কিন্তু এই যে গ্রাম পঞ্চায়েতরা রয়েছে সেখানকার প্রধান যিনি রয়েছেন ফাতিমা বিবি, এবং তার সঙ্গে আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও একজনকে আটক করা হয়েছে পুরো ঘটনায়।